সরকারের চেয়ে জনগণের শক্তি বেশি বললেন প্রধান উপদেষ্টা। উত্তরে জবুথবু শীত, সারা দেশে বইছে হিমেল হাওয়া। বেইজিংয়ের রাস্তায় চালকবিহীন ট্যাক্সি, আগামী বছর থেকে বাণিজ্যিক উৎপাদন। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১,২৬,৩৯,৮৬৬ ব্যক্তিকে সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজ সেবা দিবসের উদ্বোধন করে তিনি বলেন, সরকারের চেয়ে জনগণের শক্তি বেশি। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস, আমরা যেন এটা করতে পারি। পৌষের মাঝামাঝি দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। রাজধানীতে কুয়াশা ও উত্তরবঙ্গে শীত আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে রোগী বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। জানুয়ারিতে ৩ থেকে ৮টি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। হালকা মেঘ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা কমে গেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের লোকজন। কুয়াশা বাড়ি থেকে বাইরে হওয়া যায় না, কিন্তু পেটের বুকের লোকজন এখন বাইরে হইতে হইতেছে। আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, এদেরকে নিয়ে খুব কষ্ট। কাজকর্ম করা যাচ্ছে না, কুয়াশা বৃষ্টির জন্য বৃষ্টিগত করতেছে। কুড়িগ্রামে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। মৌলভীবাজারে কনকনে শীত, তাপমাত্রা কমার আভাস দিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ অধিদপ্তর। ঘন কুয়াশায় রাতে ও সকালে যানবাহন চলাচলে হিমশিম খাচ্ছে চালক ও যাত্রীরা। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও চা শ্রমিকরা। শীতে জুবুথুবু অবস্থা দক্ষিণের প্রবেশদ্বার মাদারীপুরের কালকিনি উপজেলায়। কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দিনে ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। যান চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়েছে শ্রমজীবীরা। সিরাজগঞ্জে ঘন কুয়াশার পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতা। এনায়েতপুর ও শাহজাদপুরের চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে গরম কাপড়ের অভাব। শীতে মনে হয় আমরা দোয়াই বানাতে পারতেছি না, আমাদের অবস্থা খুব খারাপ। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। চীনের উহান ছাড়িয়ে বেইজিংয়ের রাস্তায় চলাচল করছে অ্যাপোলো গো বা চালকবিহীন ট্যাক্সি। প্রথমে ৫০০টি গাড়ি চলাচল শুরু করলেও নতুন বছরে এর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে চীন সরকার। বিশাল জনসংখ্যার এই দেশটিতে পরীক্ষামূলকভাবে চালিয়ে নিশ্চিত করা হচ্ছে এই ধরনের গাড়ির নির্বিঘ্ন চলাচল। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পাইতু আগামী বছর বাণিজ্যিকভাবে বাজারে ছাড়বে চালকবিহীন গাড়ি। আফসানা রিনার ডেস্ক রিপোর্ট। অ্যাপে চাইতেই হাজির গাড়ি, স্ক্যান করলেই খুলে যাচ্ছে দরজা, গন্তব্য সিলেক্ট করলে চলতে শুরু করবে। ড্রাইভিং সিটে নেই কোনো চালকও, কিন্তু গাড়ি ছুটে চলছে একদম ঠিকঠাক।
just southeast of the capital. ইউটার্ন, ছোট ছোট যানবাহনকে সিগন্যাল দিয়ে নির্বিঘ্নে চলছে চালকবিহীন এসব গাড়ি। এতে করে স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। চীনের 20টি শহরে চলছে এমন চালকবিহীন গাড়ি। যানবাহন প্রযুক্তিতে অন্যতম আবিষ্কার এই চালকবিহীন গাড়ি নতুন বছরে আরও বাড়ানোর পরিকল্পনা করছে বেইজিং সরকার। ড্রাইভার ছাড়া গাড়ি চলাচলের বিষয়টি নিয়ে শুরুতে সংশয় ছিল, তবে কয়েকদিন চলার পর তা সবার মাঝে আশার সঞ্চার করেছে। চালকবিহীন গাড়ির প্রচার বাড়াতে চীন জুড়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি প্রযুক্তির আশীর্বাদ। 2026 সালের মধ্যে চীন আনুষ্ঠানিকভাবে বাজারে আনবে স্মার্ট গাড়ি। এমন লক্ষ্য নিয়ে দেশটিতে চলছে চালকবিহীন ট্যাক্সির পরীক্ষামূলক চলাচল। It had set a goal of deploying 1,000 আফসানা নীলা, টেস্ট রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। আরও 28 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। পশ্চিম তীরে আল জাজিরার সংযোগ বন্ধ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আনন্দ, উচ্ছ্বাস আর দুঃখ বেদনা ভাগাভাগি করে সামনে এগিয়ে যাবে দেশের গণমাধ্যমের অনন্য নাম 21 টেলিভিশন। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এ আশাবাদ ব্যক্ত করেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এ সময় ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোবা মাহবুব সালাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে 21 টেলিভিশন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। যে কোনো দিবস বা উৎসবে আনন্দ আয়োজনে একাত্ম হয়ে ওঠে 21 পরিবার। ক্যালেন্ডারের পাতায় পুরাতন বছরকে বিদায় দিয়ে শুরু হলো নতুনের পথচলা। ইংরেজি 2025 সালের প্রথম দিনে 21 পরিবারের সাথে আনন্দঘন সময় পার করতে উপস্থিত হন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। টেলিভিশনের সকল বিভাগের সহকর্মীদের নিয়ে কেক কাটেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এ সময় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও। 2025 সাল 21 টেলিভিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর, এবং এই বছরে আমরা আমাদের প্ল্যান আছে অনেক কিছু। ইনশাল্লাহ আমরা অনেক দূর আগায় যাব। 21 টিভির ফ্যামিলি মেম্বার, সারা দেশব্যাপী আমাদের যে প্রতিনিধি আছে সকলকে, এবং যারা 21 শুভানুদ্দয়ী এবং বিশেষ করে আমাদের বিজ্ঞাপনদাতা যারা আমাদেরকে হেল্প করতেছে, আমাদের সহযোগিতা করতেছে, এবং সবাইকে 21 পরিবারের পক্ষ থেকে এই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। আগামীতে দুঃখ বেদনা যাই আসুক সকলের সাথে তা ভাগ করে নেওয়ার কথা জানান 21 অভিভাবক। উই আর লাইক এ ফ্যামিলি, এবং আমরা আমাদের দুঃখর সময়গুলো যেমন ভাগাভাগি করা এবং আনন্দ একত্রিতে সেটা ভাগাভাগি করব। 21 টেলিভিশন আগামীতে উত্তরোত্তর তার উন্নয়ন হবে এবং মিডিয়াতে একটা জোরালো ভূমিকা রাখবে। গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী 21 টেলিভিশন। দীপ্ত চেতনায় 21 চায় সে মর্যাদার অক্ষুণ্ণতা। গণমাধ্যমের যে স্বাধীনতাটা আমরা পেয়েছি ফিরে, এটাতে আমাদেরকে ধরে রাখতে হবে, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আমাদের রাইটগুলো, এই যে গণমাধ্যমের স্বাধীনতাটা প্রত্যেককে, সেটা যারা জার্নালিস্ট আছে বিশেষ করে, এবং মুক্তভাবে কাজ করার এই জিনিসটা মানে কন্টিনিউ থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিদায়ী বছর 2024 সালে ছাত্র জনতার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। 2024-এ আমরা অনেক কিছু শিখেছি। 2024 কিন্তু আমাদেরকে নতুন করে কথা বলতে শিখিয়েছে,
এবং আমি আজকের এই বছরের প্রথম দিনে প্রথমেই স্মরণ করতে চাই শ্রদ্ধা ভরে যাদেরকে আমরা হারিয়েছি এই 24-এর গণ অভ্যুত্থানে। ছাত্র জনতাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিকজ তারা আমাদেরকে শিখিয়েছে ইউনিটি ক্যান মেক এভরি পসিবল থিং পসিবল। সো ইউনিটিটা বজায় রাখতে হবে, আমরা ইউনাইটেডলি কাজ করব, যেটা কিনা বিগত 15 বছরে আসলে একটা ট্রমার মধ্যে ছিল সবাই, কারণ সত্য বলতে গেলে সবাই ভয় পেত। গণমাধ্যমের অগ্রযাত্রায় 21শে টেলিভিশন অগ্রসৈনিক, বলেন তাসনোভা মাহবুব সালাম। গণমাধ্যম সত্য কথাই বলে, সো এটা আমাদেরকে প্রচার করতে হবে এবং এটা সবার মধ্যে আমাদেরকে ফিল করাতে হবে যে ইয়েস, আমরা সত্য কথা বলবো। গণমাধ্যম এখন মুক্ত বাতাসে কথা বলতে পারছে। শত ঝড় ঝঞ্ঝা মাড়িয়ে 21শে পথ চলায় এমন আনন্দ আয়োজন নতুন বছরে কর্মীদের উদ্যমকে আরও বেগবান করবে, সে প্রত্যাশায় উঠে আসে বর্ষবরণের এই অনুষ্ঠানে। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল 24 ঘন্টায় আরও 28 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে চলমান যুদ্ধ শুরুর পর গত 15 মাসে গাজার জনসংখ্যা 6% কমেছে বলে তথ্য দিয়েছে ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তর। গাজায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে 45,500। নববর্ষের দিন হামলা হয় আল মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে। এ সময় হতাহতের ঘটনা ঘটে, নিহতদের মধ্যে অন্তত 3 জন শিশু রয়েছে। এদিকে বৃষ্টি, ঠান্ডা আর খাদ্যের অভাবে গাজা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে ঠান্ডাজনিত কারণে 7 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও বৃষ্টিতে প্লাবিত হয়েছে অস্থায়ী আশ্রয়গুলো। এদিকে দখল করা পশ্চিম তীরে স্থগিত করা হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার নেটওয়ার্ক। শেষ করছি 21শে সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারের চেয়ে জনগণের শক্তি বেশি, বললেন প্রধান উপদেষ্টা। উত্তরে জবুথবু শীত, সারা দেশে বইছে হিমেল হাওয়া। বেইজিংয়ের রাস্তায় চালকবিহীন ট্যাক্সি, আগামী বছর থেকে বাণিজ্যিক উৎপাদন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।